চৈত্রের তীব্র দাবদাহে প্রচারে ঝড় তুলেছে সব প্রার্থীরা। শুক্রবার বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে একটি সমাবেশের আয়োজন করা হয় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের রবীন্দ্র ভবনে। উপস্থিত ছিলেন প্রায় 1000 রাজবংশী সম্প্রদায়ের মানুষ। এদিন গেরুয়া শিবিরের হাত শক্ত করতে বিজেপির পতাকা হাতে তুলে নেন প্রায় 100 জন। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, এই যুব সমাজ তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করবে। দেখুন, প্রায় 100-র উপরে যুব ছেলে যাদের বয়স 20 থেকে 30-এর মধ্যে, তারা আমাদের এখানকার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, এখানকার টাউন মণ্ডলের সভাপতি বৃন্দাবন ঘোষ এবং যুব মোর্চার সভাপতি কুশল এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতির উপস্থিতিতে তারা ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিলেন এবং তারা আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সাথে লড়াই করবেন, ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করবেন, তৃণমূল কংগ্রেসের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করবেন। জানা যাচ্ছে শনিবার দক্ষিণ দিনাজপুরের তপনে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসবেন, দেখবেন, চলে যাবেন। কোচবিহারের প্রচারে শিশুদের ব্যবহারের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে নিশানা সুকান্ত। আগামীকাল মুখ্যমন্ত্রী তপনে আসবেন, দেখবেন, চলে যাবেন, ভোট তো পাবেন না। হয়তো আমরা কুচবিহারে দেখলাম ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়েছি, আমি নির্বাচন কমিশনে আমার পার্টির নেতাদেরকে দায়িত্ব দিয়েছি কমপ্লেন করার জন্য। স্কুলের বাচ্চাদেরকে পলিটিক্যাল প্রোগ্রামে নিয়ে এসেছি, আমাদের ভিডিও আছে, লজ্জা লাগা উচিত। পাশাপাশি চাঁদিভাটা রোদে বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এদিন দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার বিশ্বনাথপুর পাথরঘাটা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রার্থনার পাশাপাশি বয়স্ক ভোটারদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেন সুকান্ত। একই সঙ্গে গত 5 বছরে সাংসদ হিসেবে কি কাজ করেছেন তার লিফলেট ভোটারদের হাতে তুলে দেন বিজেপি প্রার্থী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় বাহিনী ছাড়া শান্তিপূর্ণ ভোট সম্ভব নয় বলে দাবি সুকান্ত। ভোটে অবশ্যই বাহিনী প্রয়োজন, কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট শান্তিপূর্ণ ভোট হওয়া সম্ভব নয়। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই শান্তিপূর্ণ ভোট সম্ভব। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি, প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী চাই। শঙ্কর কুমার রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।